নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন কষা। আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় 4 কিলো চিকেন আজকে আমি রান্না করেছি। তো যে কোনো অনুষ্ঠানে 4 থেকে 5 কিলো চিকেন কিন্তু বাড়িতেই আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই চিকেন কষা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে নিন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 100 গ্রামের প্যাকেট নিয়েছি টক দইয়ের। চাইলে একটুখানি লেবুর রস কিংবা ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। বেশি মাংস করলে কিন্তু তার মধ্যে একটা আষ্টে আষ্টে গন্ধ বের হয়। ভিনিগার মাখিয়ে যদি 10 মিনিটের মতন রেখে দেন তাহলে কিন্তু সেই আষ্টে গন্ধটা একদম বের হবে না। এখন দইটা আমি দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম আমি 4 চামচ হলুদের গুঁড়ো। 4 চামচের মাপ করে 4 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো দিলাম 50 গ্রাম, যেহেতু 4 কিলো মাংস আছে। আর দিয়ে দেবো ধনের গুঁড়ো 50 গ্রামের মতন। চামচের মাপ করে কিন্তু 5 চামচ হয়েছে, একদম ভর্তি চামচ, 4 চামচের মাপ করে। আর দিয়ে দিলাম একটা ছোট চিকেন মশলা প্যাকেট, চামচের মাপ করে 2-4 চামচ হয়েছে। চিকেন মশলাটা দিলে কিন্তু চিকেন কষার টেস্টটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো 3-4 চামচ, একটুখানি ঝালের জন্য, যেহেতু চিকেন কষা আর মুরগির মাংস একটুখানি ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিলাম 4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে দিলাম 100 গ্রামের মতন। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে দিলাম চামচের মাপ করে 3 চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে 5টা রসুন নিয়েছি আর তার সাথে 50 গ্রাম আদা নিয়েছি। আদা রসুনটা পুরোটা একসাথেই বেটে নিয়েছি। নেওয়ার পরে অর্ধেকটা দিলাম ম্যারিনেশনের সময়, আর অর্ধেকটা আমি কিন্তু পরে আবার কড়াইয়ের মধ্যে দেব, সেজন্য রেখে দিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এরপর আমি মাখিয়ে রেখে দিচ্ছি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতন। আপনারা চাইলে ম্যারিনেট করে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন 40 মিনিটের মতন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে কিন্তু চিকেন কষা একদম সহজেই বানিয়ে নিতে পারেন। বেশ অনেকটা চিকেন যদি অনুষ্ঠান বাড়ির জন্য বানাতে চান তাহলে কিন্তু এইভাবে বানালে দারুণ লাগবে। বেশ অনেকটা চিকেন রয়েছে, সেজন্য আমি তল ওপর করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো কিন্তু আমি সব মিডিয়াম সাইজে রেখেছি, খুব একটা বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও কিন্তু করিনি। খুব বেশি ছোট কিন্তু চিকেনের পিস করলে পরে খুব তাড়াতাড়ি গলে যায়, আর গলে গেলে কিন্তু ভেঙেও যাবে। সেজন্য আমি কিন্তু এখানে দইটা দিয়েছি। দইটা দিলে মাংসটা খুব সহজে কিন্তু ভাঙে না। তলেরগুলো ভালো করে ওপর দিকে এনে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ অনেকটার মতন এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই রকম যদি আগে থেকে ম্যারিনেট করে নেওয়ার পর মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটাও হয়ে যায়। এখন কিন্তু তল ওপর করে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চাপা দিয়ে 1 ঘন্টার মতন রেখে দেবো। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দারচিনি
আমি এখানে 2 রকমের এলাচ দিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ, আর তার সাথে কয়েকটা লবঙ্গ দিলাম, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। এরপরে দিয়ে দিলাম আমি গোটা জিরে, ছোটো চামচে মাপ করে 1 চা চামচ। সব কিছু ভালো করে রেডি করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 250 পেঁয়াজ কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আলাদা করে আমি আর বাটি নিয়ে একবারেই কুচি করে নিয়েছি, কেননা অনেকটা মাংস করতে গেলে কিন্তু পেঁয়াজটা বাটার আর দরকার নেই। পেঁয়াজটা ভালো করে যদি ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজ বাটার থেকে যদি এই রকমভাবে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা করি তাহলে কিন্তু মাংসটা খুব ভালো হবে। আর চিকেন কষার গ্রেভিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মাপ করে 1 চামচের মতন লবণ। লবণটা দিলাম কেননা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। পেঁয়াজটা সেদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় আর সেদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরেই আমি পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা এখন কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। চাইলে আপনারা ঢাকা দিয়ে দিয়েও কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বাকি যে আদা রসুনের পেস্টটা আমি রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কিছুটা পেস্ট আমি ম্যারিনেশনের সময় দিয়েছি, আর বাকি যে কমটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রসুনের এই কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যায়, সেজন্য কিন্তু বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ রসুন আদাটাকে সমানে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতেই রাখবো। মাঝে মাঝে যখন মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে তখন একবার করে কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তবে যদি আপনারা চান ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মশলার থেকে তেল ছেড়ে আসবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 6টার মতন বড় সাইজে টমেটো নিয়েছি। টমেটোটা পেস্ট করে নিয়েছি। টমেটো দিলে কিন্তু কষা মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। টমেটোটা দিয়ে পেঁয়াজ রসুন আদার সাথে ভালো করে নাড়িয়ে নিলাম। খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে পরে একবার করে ঢাকনাটা খুলবো আর নাড়াচাড়া দিয়ে নেব। একটুও জল না দিয়ে এই চিকেন কষাটা কিন্তু আমি বানাবো। জল দিলে কিন্তু চিকেন কষার স্বাদটা একদমই পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ পরে যখন পেঁয়াজ রসুন আদা সব কিছু কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা যেহেতু ম্যারিনেটটা আমি 1 ঘন্টার মতন করে রেখেছিলাম, সেজন্য কিন্তু চিকেন কষাটা খুব সুন্দরভাবে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে একটু আগে দিয়ে নিলাম হাতায় করে। অনেকটা চিকেন থাকলে কিন্তু কড়াইয়ে ঢালা একটুখানি অসুবিধাই হয়ে থাকে, সেই জন্য অল্প করে প্রথমে দিয়ে নিলাম, তারপরে পুরো চিকেনটাই আমি ঢেলে দিলাম। এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজ রসুনের সাথে কিন্তু আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। এই চিকেন কষায় একটুও কিন্তু জলের ব্যবহার করবেন না। জল দিলে কিন্তু চিকেন কষা খেতে খুব একটা ভালো লাগে না। অনেকক্ষণ ধরে কষাতে কষাতেই কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে, আর সেই জল আর তেলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আগে পেঁয়াজ রসুন আদার সাথে আমি মাংসটা
কষিয়ে নিচ্ছি। চারপাশটা খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটা চাপা ঢাকা। বেশ অনেকটা মাংস থাকলে কিন্তু চাপা দিয়ে দিয়ে যদি মাংসটা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা কষানোও হয়ে যায়, আর কষানোটাও কিন্তু খুব ভালো হয়। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে নিয়েছি। এরপরে আবারও আমি তল ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দেবো চাপা ঢাকা 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে আবার আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু মাংসটা খুব ভালো করে ফুটে উঠেছে, আর ভালো করে কিন্তু এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে 3 থেকে 4 বার কষিয়েছি। ঢাকা দিয়ে কষালে মাংসটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর মাংস থেকে দেখুন এখন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ অনেকটা হয়ে গেছে। ভালো করে তল ওপর দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। ঢাকা দিয়ে দিয়ে যেহেতু মাংসটা কষিয়েছি সেজন্য খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে, আর তার সাথে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। তাও আমি আরেকবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও তল উপর দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মাংস কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেন কষাটাও প্রায় হয়ে গেছে। এখন চিকেন কষাটা হয়ে গেছে, নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে। ভালো করে ফুটিয়ে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু রেখে দেবো। পোলাওয়ের সাথে এই চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। এছাড়াও ফ্রাইড রাইস হোক কিংবা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তবে অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই বসেও গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।